প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকৃত উপভোক্তার আইডি ব্যবহার করে সরকারি অনুদানের টাকা আত্মসাতের অভিযোগ। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের অর্থ প্রতারণার মাধ্যমে অন্য ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করে আত্মসাৎ করা হচ্ছে। কাঠগড়াই মালদার কালিয়াচক 2 নম্বর ব্লকের বাঙ্গিটোলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য ও তার স্বামী প্রাপ্য অর্থ ফেরত এবং অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবিতে বিডিওর দ্বারস্থ হচ্ছেন বঞ্চিত উপভোক্তা। মানে কবে ঢুকবে ও বলছে যে আজকাল করতে করতে টাকাটা ঢুকছে না। তখন আমরা সন্দেহ হয়ে যাওয়ার পরে নেটে গিয়ে সার্চ করি আইডি দিয়ে, দেখার পরে দেখি যে নাম আমাদের, কিন্তু ছবি অন্য কারো, বাড়ি আলাদা, বাড়ি অন্য কারো আছে দিয়ে, হ্যাঁ অ্যাকাউন্ট আলাদা অন্যজনের। তো মনে হচ্ছে মানে আমাদের টাকা অন্য কারো অ্যাকাউন্টে চলে গেছে। এটা ষড়যন্ত্র করা হয়েছে। কার বিরুদ্ধে অভিযোগ তুলছেন? তৃণমূল মেম্বারের করে। আপনারা কি অভিযোগ করেছেন? করেছি, ভিডিওকে জানিয়েছি, ভিডিও অফিসে গিয়ে জানিয়েছি। ঘরের আবেদন করেছিলাম। ঘরের আবেদন করার পরে আমরা মেম্বারকেও সব জিজ্ঞেস করলাম, বলছে তোমাদের ঘর চলে এসেছে। ফের আবার বলছে যে কি ব্যাংকে যে চেক টেক করেন, আমরা ওখানেও গিয়েছিলাম, চেক টেক করেছিলাম, তো বলছে কোনো অ্যাকাউন্টে তোমার টাকা আসেনি। লাস্টে ফের মেম্বারকে জিজ্ঞেস করলাম যে তো আমাদের আরও বলছে এই যে জোট্টা কথা বলে পাঁচ মিথ্যা কথা বলে রেখে দেয়। কত টাকা ঢোকার কথা? 1,20,000 টাকা। একটাও টাকা ঢুকেনি আমার অ্যাকাউন্টে। ওই টাকাটা অন্য অ্যাকাউন্টে ঢুকে গেছে আর অন্য করে ছবি লাগিয়ে দিই। আমি আপনার আইডি লাগিয়ে চেক করেছিলাম, এই আইডি লাগিয়ে কম্পিউটারে চেক করেছিলাম কি দেখছেন যে অন্য কারোর ছবি আর অন্য কারোর অ্যাকাউন্ট দিয়ে আত্মসাৎ করা গেছে টাকাটা। হুম, 1,20,000 টাকা। তো এটা ষড়যন্ত্র আমার তৃণমূলের মেম্বার ওই করেছে। কোন পঞ্চায়েত এটা? বাঙ্গিটোলা পঞ্চায়েত। করেছি বিডিওতে এবং ডিএম অফিসে। কি চাচ্ছেন আপনি? আমরা চাইছি যে গরিব মানুষের টাকাটা ফেরত করা যায়, পাওয়া যায় যেমন যে। মালদার কালিয়াচক 2 নম্বর ব্লকের বাঙ্গিটোলা গ্রাম পঞ্চায়েতের দড়িদিয়ারা এলাকার ঘটনা। যদিও আর্থিক তছরূপের অভিযোগ অস্বীকার করেছেন গ্রাম পঞ্চায়েত সদস্য। জানা গিয়েছে এলাকার বাসিন্দা মানবী মণ্ডল, স্বামী রঞ্জিত মণ্ডল ও নবকুমার মণ্ডলের স্ত্রী ভাসানী মণ্ডলের নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর অনুমোদিত হলেও বরাদ্দের সম্পূর্ণ অর্থ তিনি পাননি। অভিযোগ তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য অনিমা মণ্ডলের স্বামী গদুর মণ্ডল ঘর এসেছে বলে সমস্ত প্রয়োজনীয় নথি সংগ্রহ করে ছবি তুলে নিয়ে যায়। দীর্ঘদিন অতিবাহিত হলেও উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে কোনো অর্থ জমা হয়নি। বিষয়টি জানতে চাইলে মেম্বার দেরি হবে বলে বারবার জানান, তাই বিষয়টি সন্দেহ হতেই উপভোক্তারা কম্পিউটারের নেটে তাদের আইডি দিয়ে সার্চ করেন। সেখানে দেখা যায় তাদের নাম রয়েছে, কিন্তু তাদের ছবি অ্যাকাউন্ট মিল নেই, অন্য অ্যাকাউন্টে টাকা চলে গিয়েছে। পরে গ্রাম পঞ্চায়েতের সদস্যকে টাকার কথা বলা হলে তিনি নানান টালবাহানা দেন। কালিয়াচক 2 নম্বর ব্লকের বিডিও কৈলাস প্রসাদ জানান, ইতিমধ্যে অভিযোগটি পেয়েছি, সম্পূর্ণ বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে কেউ দোষী সাব্যস্ত হলে আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হবে। শুধু তারা সেই টাকা পাননি। কেন পাননি তার উত্তর সেখানকার মেম্বার বলুন বা প্রধান বলুন দিতে পারেনি। অথচ তারা যখন ইন্টারনেটে সার্চ করতে গেছেন তখন দেখছেন তাদের নাম ঠিক রয়েছে, অ্যাকাউন্ট নম্বর অন্যজনের এবং তাদের বাড়ির ছবি জায়গায় অন্যজনের বাড়ির ছবি, এবং তারা অ্যাকাউন্ট টাকা ঢুকে গেছে। এর উত্তর সেই মেম্বার বা প্রধান দিতে পারেনি। তারা সেখানকার বিডিও সাহেবকে অভিযোগ করেছেন, বিডিও সাহেব সেই অভিযোগ পেয়েছেন। বিডিও সাহেব আশা করছি তদন্তের নির্দেশ দিয়েছেন বা দিয়ে দেবেন। আমরা চাই সঠিক তদন্ত বিডিও সাহেব করুক, কার দ্বারা বা কাদের জন্য এই দুজন বেনিফিশিয়ারি বঞ্চিত হলেন। যদি মেম্বার হয়, তৃণমূল মেম্বার হোক বা তৃণমূলের প্রধান হোক বা কোনো প্রশাসনিক আধিকারিক হোক, যাদের মাধ্যমে বা যাদের দ্বারাই যদি তারা বঞ্চিত হয়ে থাকে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবার আবেদন আমরাও জানাই। গরিব মানুষের টাকা যদি কেউ মারে সেখানে দলের কোনো ব্যাপার নেই, তাদের অধিকার থেকে যদি কেউ তাদের বঞ্চিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এখানে দলের কোনো ব্যাপার নেই। আর্থিক অনিয়মই নয়, প্রকল্পের সরকারি জিও ট্যাগকে অন্য এক ব্যক্তির ছবি ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন মানবিক মণ্ডল, নবকুমার মণ্ডল। তার দাবি, এইভাবে সরকারি নথিতে ভুয়ো তথ্য তুলে ধরে অনিয়ম আড়াল করার চেষ্টা করা হচ্ছে।
ঘটনাকে কেন্দ্র করে শুরু হচ্ছে রাজনৈতিক উত্তেজনা। বিজেপি নেতা নিবারণ ঘোষ জানান, তৃণমূল জমানায় তৃণমূল কোনো যোগ্য লোককে বাড়ি দেননি, যা যোগ্য লোকের টাকা এভাবেই তারা আদায় করে নিয়েছেন। আমরা চাই পূর্ণাঙ্গ তদন্ত হোক। পাল্টা তৃণমূলের মালদা জেলা তৃণমূল নেতা বিশ্বজিৎ ঘোষ জানান, যার দ্বারাই গাফিলতি হোক না কেন, তদন্তের দাবি জানাই, উপযুক্ত শাস্তির দাবি জানাই। ঘরের টাকা তাদের অ্যাকাউন্টে না ঢুকে অন্যজনের অ্যাকাউন্টে ঢুকেছে। যেমন আমি একটা দেখি সানাউল শেখ বলে একটা ছেলে, তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাকাউন্ট নম্বর আমি পেয়েছি এবং বিডিও সাহেবকে জানানো হয়েছে। বিডিও সাহেব তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন এবং তদন্তও করছেন। তৃণমূল মানে চোর, তৃণমূল মানে দুর্নীতিবাজ, তৃণমূল মানে ধর্ষণকারী, তৃণমূল মানে সন্ত্রাসবাদী। জামানায় হয়েছে, 2022 সালে হয়েছে, কিন্তু যারা আজকে যোগ্য লোক তারা কিন্তু বিচার পায়নি। আজ বিজেপির আমলে এসে বিচারটা পেয়েছে। কি চাচ্ছেন? চাইছি তাদের অযোগ্য ধারায় কেস হোক এবং তারা জেলে যাক এবং যা টাকা নিয়েছে সেটা যেন ফেরত দেওয়া হয়। শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ। ডিগ্রি করার পরেও চাকরি নেই, অথবা স্কুল কলেজের পাশাপাশি একটা কোর্স করে ব্রাইট ক্যারিয়ার বানাতে চান? মাল্টিমিডিয়া ইন্ডাস্ট্রিতে রয়েছে প্রচুর ভ্যাকেন্সি ও ভালো ক্যারিয়ার বানানোর সুযোগ। চলে আসুন মুপল ইনস্টিটিউট অফ অ্যানিমেশন এবং ডিজাইন বর্ধমান সেন্টারে। অ্যানিমেশন, ভিএফএক্স, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিংয়ের মতো কোর্স করুন। ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ট্রেনিংয়ের সঙ্গে থাকছে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স। আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।